নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। ধর্ষণে অভিযুক্ত কয়েদির আত্মহত্যা শিলচর কারাগারে। মণিপুরে হিংসা, লক্ষ্মীপুরে বাড়ছে আশ্রিতদের সংখ্যা, সতর্ক কাছাড় পুলিশ। রাজ্যে উপনির্বাচন এখনই নয়, জানালেন মুখ্যমন্ত্রী। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। শিলচর কেন্দ্রীয় কারাগারে আত্মহত্যা করল দিলওয়ার হোসেন নামের এক কয়েদি। তার বাড়ি সোনাই কুড়িকান্দিতে। গণধর্ষণের অভিযোগে সে গত প্রায় 6 মাস থেকে কারাবন্দী। আজ দুপুরে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে কারাগার হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে শিলচর কারাগারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে কারাগারে উপস্থিত হন পুলিশ সুপার নোমাল মাহাত্তা। তদন্ত শুরু করেছে কারাগার কর্তৃপক্ষ। আমার বাইকনা দিলওয়ার হোসেন লস্কর আজকে থেকে 3 মাস আগে তার মিথ্যা একটা কেসে ফাঁসানো হয়েছে। ফাঁসানো হইয়া কচুদরম পুলিশে তারে অ্যারেস্ট করিয়া ও জেল হাজতে পাঠানো হয়েছে। এরপরে 3-4 বার তার যে বেল পিটিশন তারা রিজেক্ট করছে, তারা পিটিশন দিয়ে রিজেক্ট করছে মিথ্যা কেসের কারণে। এখন সুইসাইড করছে। এখন পর্যন্ত আমরা প্রকাশ্য কোনো মাত পাইছি না যে মানুষ ভিতরে গেছে কি আছে না, এখনো বর্তমানে কোনো কিছু জানতে পারছি না। তা এটা রেপ কেস আসলো, মিথ্যা কেস। নাম কি? দিলওয়ার হোসেন লস্কর, বাসা বাউরিকান্দি 2য় খণ্ড। শোনাই আজকে আমরা তো শুনছি সুসাইড হয়েছে, ও মিথ্যা কেসের কারণে সুসাইড হয়েছে। উনিয়া আমরা এখনো আইছি, আইলে এখনো ভিতরে ঢুকছেন মানুষ, কি হয়েছে না কেন খবর পাইছে না এখন। মণিপুরের হিংসাত্মক ঘটনায় জিরিবাম থেকে লক্ষ্মীপুরে দলে দলে শরণার্থীরা ছুটে আসছেন আশ্রয়ের খোঁজে। এ পর্যন্ত 1000-এরও বেশি মানুষ জিরিবাম থেকে লক্ষ্মীপুরে আশ্রয় নিয়েছেন। সময়ে যত বাড়ছে আশ্রিতদের সংখ্যা বাড়ছে। আজ এখনই লক্ষ্মীপুরে ছুটে এসেছেন আশ্রয়ের খোঁজে। কাছাড়ের কোনো ধরনের অশান্তি ঠেকাতে প্রশাসন সতর্ক রয়েছে। দেশের অন্যান্য রাজ্যে উপনির্বাচনের দিন ঘোষণা হলেও অসমে এখনই হচ্ছে না উপনির্বাচন। বরাকের ধলাই বিধানসভা কেন্দ্রে 3 আসনে রাজ্য উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার তবে এখনই নয়। আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, ডিমার্কেশনের পর বিধানসভা আসনগুলোর এলাকা পরিবর্তন হয়েছে, কিন্তু উপনির্বাচন হবে পুরাতন বিধানসভার ভোটার তালিকা অনুযায়ী। তাই উপনির্বাচনের আগে পুরাতন হিসেবে ভোটার তালিকা প্রস্তুত করতে হবে নির্বাচন কমিশনকে। সুতরাং এখনই উপনির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। কাটি তেওঁলোকে আকৌ পুৰণা সমষ্টিৰ ভোটাৰ লিষ্ট বনাব লাগিব। যেনেকৈ এটা বিহালী বুলি আমি এটা নতুন সমষ্টি জানো, কিন্তু ইলেকশ্যন হ'ব পুৰণা সমষ্টিত। তাৰমানে তেওঁলোকে এমাহলৈ আকৌ ভোটাৰ লিষ্টখন নতুনকৈ বনাব লাগিব। সেইকাৰণে মই ভাবোঁ যে অসমত বাই ইলেকশ্যনটো বাকী ৰাজ্যতকৈ অকণমান দেৰি হ'ব। নিশ্চি সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। বিনা অপারেশনে দীর্ঘ 10 বছর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে।
ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। শ্রীকোনায় উদ্ধার হলো প্রায় 11 ফুট লম্বা একটি অজগর সাপ। শ্রীকোনা দ্বিতীয় খণ্ড গ্রাম থেকে সাপটি উদ্ধার করেছেন ত্রিকাল চক্রবর্তী নামের এক সাপ উদ্ধারকারী। গ্রামের একটি বাড়ি থেকে সাপটি উদ্ধার হয়েছে। পরে ঘন জঙ্গলে সাপটি ছেড়ে দেওয়া হয়েছে। সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের আমলে 2016 সালে মধুরবন্দি গ্রামের রাস্তা নির্মাণের নামে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ হয়েছে বলে গতকাল অভিযোগ করে থানায় মামলা করেন বিধায়ক করিম। এ নিয়ে পাল্টা সরব হয়েছেন প্রাক্তন বিধায়ক আমিনুল। আজ এক সাংবাদিক বৈঠকে আমিনুল বলেন, 2016 সালে এই রাস্তার জন্য শ্রীকোনা প্রকল্প মঞ্জুর হয়নি। মিথ্যার আশ্রয় নিয়ে জনগণকে বোকা বানাচ্ছে করিম। এই রাস্তা নির্মাণে 2016 সালে নয়, 2023-24 সালে 1,46,00,000 টাকা মঞ্জুর হয়েছে বলে পাল্টা দাবি করেন আমিনুল। এই কাজ নিয়ে করিমের নীরবতা নিয়ে তোপ দাগেন বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ। সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুল আহমেদ বরভুইয়া, খসরু আলম চৌধুরী, নুরুল খান প্রমুখ। আর একটা রাস্তাতে 3 বছর মানে আপনার মেনটেনেন্স পিরিয়ড থাকে। এর জন্য এই রাস্তাতে NRGS এর কোনো স্কিম ধরার সম্ভাবনায়, আর স্কিম ধরার জন্য PWD কোনো NSCও দিবে না। এরপরে ওই রাস্তা নিয়ে যখন 2014-15 কাজ চলছিল, তখন করিমউদ্দিন বড়বইয়া ইলেকশনের আগ মুহূর্তে আগের বিধায়ক এনামুল সাহেবের MLA LADর কাজের উপরে, এইরকম PWD কাজের উপরে RTI মারিয়ে তথ্য বার করে ওনার এই কাজের এগেনস্টে উনি কমপ্লেনও দিয়েছিলেন। আর ওই কমপ্লেনের এগেনস্টে ইনকোয়ারি হয়েছিল। ইনকোয়ারি করে দেখা গেছে যতটা এস্টিমেটেড ওয়ার্ক, কতটা কাজ হয়েছে। এরপরে তদন্ত কর্তৃপক্ষ স্যাটিসফাইড হয়েছে, এর জন্য কন্ট্রাক্টরের উপরে কোনো বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি। এরপরে উনি চুপচাপ হয়ে বসেছেন। এরপরে কি হলো, আমি বিধায়কের পিরিয়ডের পরে কোনো কাজ হয়নি। এখন 2022-23-এ একটা স্কিম স্যাংশন হয়েছে মুখ্যমন্ত্রী। কি কারণে বিধায়ক মিথ্যার আশ্রয় নিলেন? কাকে রক্ষা করার জন্য, কাকে বাঁচানোর জন্য? এই রাস্তার ঠিকাদার কে ছিলেন? এই ঠিকাদারকে বাঁচানোর জন্য কেন মিথ্যার আশ্রয় নিলেন? আর মিথ্যার আশ্রয় নিয়ে এই দক্ষিণ মনপুরের মধুরবন্দর গ্রামের 6 জন ব্যক্তিকে নিয়ে উনি নোংরা রাজনীতি করলেন, যারা আজকের এই দুনিয়াতে নাই, ওরা যারা মারা গেছে। এই মরা ব্যক্তিদেরকে নিয়ে যিনি নোংরা রাজনীতি করেন, আমার মনে হয় না ওনার রাজনীতি করার কোনো নৈতিক অধিকার আছে। কারণ ওনার পাওয়ার তোলার মাটি নাই, এর জন্য আজকে এই নোংরা রাজনীতি করতেছেন। কারণ গত লোকসভা নির্বাচনে উনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করেছিলেন, আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী সোনাইতে মাত্র 6,000 ভোট পেয়েছে। আর উনি যে সেন্টারে ভোট দেন, আজকে 422 নম্বর এলপি স্কুল আপনার এটা ধনরি পার্ট 2,
ওই স্কুলে মাত্র 21টা বুথ পেয়েছে তৃণমূল কংগ্রেস। এর জন্য উনার যেহেতু পায়ের তলার মাটি নেই, এর জন্য উনি মিথ্যার আশ্রয় নিয়েছেন। ভালো রাস্তা কেটে দেওয়া হয় জলের পাইপ বসাতে গিয়ে বা মেরামতি করতে, কিন্তু এই কাটা অংশ মেরামত করা হয় না, কোনো রকম মাটি দিয়ে গর্ত ভরে দেওয়া হয়। এরকম এক দৃশ্য দেখা গেল চেঙ্কুরি রোডে। পুরো রাস্তা কেটে পাইপ বসানো হয়েছে, সামান্য মাটি দিয়ে জায়গাটা ভরাট করা হয়েছে, যার ফলে এই রাস্তা দিয়ে যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে। অসমান এই জায়গায় কয়েকটি ই-রিস্কা ও অটো উল্টে পাল্টে যায়, অনেকেই আহত হয়েছেন। এভাবে ভালো একটি রাস্তা কেটে মানুষজনকে বিপদে ফেলা হয়েছে, আর এই দৃশ্য শিলচর শহরের সর্বত্র। আজ নয়াদিল্লিতে নিজেদের বিভাগের দায়িত্ব গ্রহণ করলেন অসমের দুই কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও পবিত্র মার্গেরিটা। বন্দর, জাহাজ ও জলপথ বিভাগের কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করলেন সর্বা। অন্যদিকে বিদেশ ও বস্ত্র বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করলেন মার্গেরিটা। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। ধর্ষণে অভিযুক্ত কয়েদির আত্মহত্যা শিলচর কারাগারে। মণিপুরে হিংসা, লক্ষ্মীপুরে বাড়ছে আশ্রিতদের সংখ্যা, সতর্ক কাছাড় পুলিশ। রাজ্যে উপনির্বাচন এখনই নয়, জানালেন মুখ্যমন্ত্রী। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।